কৃষ্ণ কি হওয়া যায় বাজাইলে বাঁশি, কৃষ্ণ কি হওয়া যায় বাজাইলে বাঁশি, মালা নিলে হয় না সাধু যতই যাও কাশি, মালা নিলে হয় না সাধু যতই যাও কাশি। মন না থাকলে কারো ভালোবাসা যায় না, প্রীতি না জানলে আবার প্রীত করা হয় না। মন না থাকলে কারো ভালোবাসা যায় না, প্রীতি না জানলে আবার প্রীত করা হয় না। দুঃখ কি যায় রে ঢাকা, দুঃখ কি যায় রে ঢাকা, থাকলে নকল হাসি, মালা নিলে হয় না সাধু যতই যাও কাশি। রস না থাকলে কথায় রসিক কেহ হয় না, ভক্তি না থাকলে প্রাণী মুক্তি কেহ পায় না। রস না থাকলে কথায় রসিক কেহ হয় না, ভক্তি না থাকলে প্রাণী মুক্তি কেহ পায় না। মায়ের আমার জিনিসপত্র কোথায় যে থাকে, খুঁজতে গেলেও বিপদ, চাইতে গেলেও বিপদ। ওহ মিত্রা, মিত্রা, জীবনটা একেবারে দুর্বিষহ করে ছেড়ে দিল। বাড়ি চেঞ্জ করো, যেখানে ভালো লাগে সেখানে যাও। সেটা পারলে তো বেঁচে যেতাম। নট আ ব্যাড আইডিয়া। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আমি মিউ মিউ করে কথা বলতে পারি না। পারো শুধু অধিকার ফলাতে। মিত্রা, আজকের দিনেও তুমি... কি আজকে দিনে? আজ আমাদের বিবাহ বার্ষিকী। দ্য হেল অ্যানিভার্সারি ফর মি। নিজের চিন্তা ভাবনার পথগুলো একটু বদলাও। আচ্ছা, লজ্জা করে না তোমার? ছেলেরা বড় হচ্ছে, স্বাধীনতার অপব্যবহার করো না। তুমি কি ভেবেছিলে আমি তোমার পোষা কুকুর হয়ে থাকবো? স্বামী স্বামী করে পাগলামি করব? অন্তত স্বামীর রেসপেক্টটা দিতে জানবে। রেসপেক্ট সেই সব স্বামীদেরই করা যায় যারা তাদের নিজের স্ত্রীদের ব্যক্তিগত সম্পত্তি ভাবে না। তারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালোবাসার অভিনয় করে না, তারা জানে একটি স্ত্রীর নিজস্ব স্বাধীনতায় বাঁচার অধিকার আছে। আর সেই সব স্ত্রীরাও জানে স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়। কি? আমি উচ্ছৃঙ্খল? এই বিয়েটা আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট। অ্যারেঞ্জড ম্যারেজকে তুমি অ্যাক্সিডেন্ট বলছো? অফকোর্স, আমরা দুজন দুজনকে চেনারই কোনো সুযোগ পাইনি। সবার সে সুযোগ থাকে না। বলো, আমি তোমার কি অভাব রেখেছি? সেটা যদি জানতে তুমি জানাতে পারতে। কাকে জানাবো? একজন আনরোমান্টিক মানুষকে যে শুধু টাকাকে ভালোবাসে?
যে টায়ার্ড হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে? সারা দিনের ক্লান্তি এই মানি মেকিং মেশিনটাকে ঘুম পাড়িয়ে দেয়। তোমার আর তোমার ছেলের বিলাসিতা বজায় রাখতে হবে তো। আফটার অল আমি তো অমিতের বাবা। জাস্ট হোল্ড ইউর টাং। নো, নেভার। একদম চোখ রাঙিও না। তুমি অমিতেরও বাবা, সবাই জানে। ইমোশনালি অনেক ব্ল্যাকমেল করেছো। আর নয়, আমি রেহাই চাই মিত্রা, রেহাই চাই। অত সহজে কি রেহাই পাওয়া যায় কুণাল মিত্র? কিছুতেই তুমি রেহাই পাবে না। ধরো। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে? যেমন দেখাবে তেমনি দেখবে। তাহলে রেহাই দেবো না বলাটা কিন্তু ঠিক না। বেশ করেছি। বেশ করেই তো জীবনের পুরো অ্যাডভেঞ্চারটা মাটি করে দিলে। এতদিনে তো কোনো ভেঞ্চারই হলো না। সেই হবে, সব হবে, খালি ধৈর্য ধরো। আর কতদিনে হবে বলো তো? ওটাই তো সাসপেন্স। যদি তোমার সাসপেন্স না থাকে তাহলে তোমার টেনশন বাড়বে না, আর তোমার টেনশন না বাড়লে তোমার বিপি বাড়বে না। তাহলে তো তুমি আমার কাছে আসবে না, আমিও না। ও, তার মানে তুমি চাও আমার বিপি বাড়ুক, আমার ক্ষতি হোক? বোকা মেয়ে, এটাই তো ভুল বুঝলে। বিপি মানে কি জানো? জানো না? কি? বেশি পাওয়া। আচ্ছা, তুমি কি কোনোদিনও সিরিয়াস হবে না? আপাতত না, কারণ সব দিকে খেয়াল রাখতে হচ্ছে তো। শুধু আমাকে বাদ দিয়ে? আবার ভুল বুঝলে। তুমি তো আমার কোনো কথাই শুনলে না, শুধু ছ্যাবলামি করে সময় কাটিয়ে দিলে। তাই? কিছু বলো। এখন বলবো না। ইউজলেস। অনির্বাণ, ডু সামথিং, বি সিরিয়াস। সুন্দর কথা, বলার পরে হবে। ওনার আসার সময় হয়ে গেল, এখন চলে। টাটা। বুঝবে, আরো বুঝবে। কি সাজা হলো? আর একটুখানি। না সাজলেও তুমি সুন্দরী, সুন্দরী আর সুন্দরী। সত্যি? সত্যি তুমি আমার স্বপ্নের সুন্দরী, তুমি আমার বাস্তবের সুন্দরী। আমি যখন থাকবো না তখন এরকম বলবে? কে আগে যাব তা তো আমি জানি না, কিন্তু যে থাকবে তার কাছে এই স্মৃতিটুকুই থাকবে। কোথায় গেলি ছপ? মলে গেলি নাকি? ছালি, ওলে ও ছালি। আরে দেখ, আমি ভাবছি কাল কি হবে, আর এদের কোনো পাত্তা নেই। ছালি, ওলে ও ছালি। কি হলো কি? সারি সারি করে চেঁচাচ্ছ কেন? আমার বোনকে তোমার কোন পিন্ডিতে লাগবে শুনি? ওটা ছট ফাঁক। তোমার আদলের মেয়ের নাম ছালিনী, তাই ওটাকে ছটকাতে ছালি করেছি।
ওসব তুমি বুঝবে না। এখন তো ছটকাটের যুগ, মানুষের পোশাক থেকে মন সব ছোট ছোট। তাই বলে নিজের মেয়েকে গালাগালি দিয়ে ডাকবে? কি চুপ করলো? ওলে না না, একটা কাজ করো, কানের ডাক্তারের কাছে গিয়ে না তুমি আর তোমার মেয়ে কানটা ভালো করে ছাপ করে এসো। ছাপ সময় ভুল ভাল শুনবে আর ভুল ভাল ফলবে, আমার সঙ্গে ঝগড়া করবে। মরণ! তাই বলে কি আমরা তোমার মতো হব? মুরদ নেই আবার মরদ হয়েছে। এই দেখো, আমার ওপর দিয়ে টেক্কা দেওয়ার চেষ্টা করো না বলে দিচ্ছি, হাত খরচাটা কমিয়ে দেব। তাও যদি সৎ পথের রোজগার হতো। কি? আমার সব কিছু অসৎ, সব চুলিল। খবরদার, একদম চেঁচিয়ে কথা বলবে না। সততা নিয়ে আবার বড় বড় কথা বলছে। কি 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 ফাঁচ করবে শুনি? তুমি আমার কি ফাঁচ করবে? পদ্মা, পদ্মা, আসছি। আমায় ডাকলে? কি ব্যাপার বলতো? তোকে 3 বার ডাকলে একবার কেন সাড়া দিস? 3 বার ডাকলে? কানা গুছিয়ে যা শুনছি না সব সত্যি। তোকে এখন 30 বার ডাকলেও না দিদি, শোনো না, আসলে না শ্রীরাম বল আমি বইগুলো আমি দিই না, গুছিয়ে দিই। থাক, সুন্দরবনে মেয়ে তো, ডুব সাঁতারটা খুব ভালো শিখেছিস তুই। না গো, শোনো না, আমাকে না শ্রীরাম যখন যা বোঝায় আমি তখন সেগুলো খুব ভালো বুঝতে পারি, পরে সব কেমন গুলিয়ে যায়। তুই শ্রীরামকে কি বল, কি আজকে মাসের 2 তারিখ, 1 তারিখে মাইনে নেয়। মাইনে দরকার নেই না? এই নে তোর মাইনেটা, আর ওকে গিয়ে মাইনেটা বল নিয়ে যেতে। আসলে না আজকাল সব কিরম গুলিয়ে যাচ্ছে। মা জানো, শ্রীরামের কিন্তু আজকাল রোজ রাত্রিরে ওই দাদার কাছ থেকে মাইনে হচ্ছে। কি হয়েছে? মাইনে হচ্ছে, মাইনে যখনই যা চাইছে তখনই আমায় দিয়ে দিন। এবার বাবা আমি যাই, ওই মশলা বাটি তুমি করবে তো, মুখ মশলা দাঁড়া, কি শ্রীরাম কত জমালো? জানি না। না মানে আমি কি করে জানবো? আমি তো বলি, আমি ওকে জিজ্ঞেস করি, জিজ্ঞেস তুই এত টাকা কোত্থেকে পাচ্ছিস রে? কি বলে জানো? বলে দাদা ওকে রোজ রাত্রিরে 50-100 দিয়েই যাচ্ছে। সত্যি তোর দাদা বাবুর মতো মানুষ হয় না রে। জানি, তাই তো আমিও ঠাকুরকে বলি, ঠাকুর আমার দাদাকে সবসময় হাসি খুশি রাখো, তাহলে আমরাও হাসি খুশি থাকবো, শ্রীরামও হাসি খুশি থাকবে, শ্রীরামের পকেটে দুটো আচ্ছা শোনো, শ্রীরাম বলছিল এই কদিন নাকি দাদাবাবু টাকা কড়িও কিছু দিচ্ছে না, কিরম চুপচাপ থাকছে। কি হয়েছে গো? আমিও সেটা লক্ষ্য করেছি রে। যা তুই এখন যা তো। কি হলো? যা। যাই। এই শোনো না, শোনো, আমার ছোনা বউ, আমার মোটা বউ, বটা বউ। মরণ! আধিক্যতা দেখাচ্ছে বুড়ো বয়সে, তাও যদি সত্যি সত্যি ভালোবাসতো। কি ঝামেলায় পড়লাম দেখো, এ তো গলানো যাচ্ছে না। গলবে, যদি সত্যি কথা বলো তাহলে সব গলবে। তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমায় একটা কথা বলো, ঘুমের ঘরে আমি কি বলেছি? টাকা, অনেক টাকা, তারপরে সাক্ষী মরবে, এইসব বলছিলে? হ্যাঁ, আর কি বলেছি? কি ব্যাপার, তুমি তো ঘামছো কেন? বলছি ওই ছাই অনির্বাণ, এটা বলেছি। হ্যাঁ, এইসবও বলছিলে। তারপরে বিড়বিড় করে যেন কি সব বলছিলে, সেগুলো আর শুনতে পাইনি। শুনতে পাওনি? না। ও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি
বেঁচে গেলাম। আমাকে সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? জানো, তোমাকে আজ অন্যরকম লাগছে কেন বলো তো? অন্যরকম? কেমন যেন গম্ভীর গম্ভীর। খেতে বসে কোনো কথা বললে না, আমার রান্নার কোনো প্রশংসাও করলে না। অমন করে তাকিয়ে থাকার কিছু নেই। কি হয়েছে সেটা বলো। আমার এই মিষ্টি বউটার মিষ্টি হাতের রান্না সবসময় অমৃত। তাহলে অর্ধেক খেয়ে উঠে পড়লে কেন? আজ এই ফাইলগুলো এখানে রেখে লক্ষ্মীটি এখন শুয়ে পড়ো। আমি লক্ষ্মী ছেলে হলে হবে কি? পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা অবিশ্বাসের কাজ করে চলেছে। বুঝেছি, তুমি অনির্বাণ বাবু আর পরাণবাবু সংক্রান্ত কিছু বলতে চাইছো। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি কিন্তু তোমাকে অনেক আগেই সতর্ক করে দিয়েছিলাম। তা করেছিলে, কিন্তু ওরা তোমার সরলতার সুযোগ নিচ্ছে, তোমার অনেস্টিকে ওরা দুর্বলতা ভাবছে, তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে। কিন্তু সবাইকে যদি অবিশ্বাস করতে হয় তাহলে তাহলে আমি চুলবোটা কাঁধে নিয়ে জয়ন্ত, সুশান্ত, এরা তো আমারই বিশ্বাসের ফসল নাকি? আমি কাউকে অবিশ্বাস করতে বলছি না, কিন্তু বেশি ইমোশনাল হয়ে কাউকে বেশি বিশ্বাস করাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। অনির্বাণ বাবু আমার সঙ্গে যেরকম ভাবে বিশ্বাসঘাতকতা করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে একটা কথা বলবো? মনের ঠিকানা কাউকে দেওয়া উচিত না, আর মনের জায়গা সে তো নয়। রীতা, এটা মনের ব্যাপার নয়, এটা রীতিমতো একটা এক্সপ্লয়টেশন। ওরা আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে, কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়ার যে যন্ত্রণা তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। রীতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও, এই ভুল আর দুবার করো না। তুমি দেখো, তোমার সততা, তোমার সরলতার মর্যাদা কিছু মানুষ দেবেই দেবে। কবে কবে রীতা, কবে? একটু ধৈর্য ধরো। মিথ্যা স্বামী ভেবে জিতলো, শেষ হাসিটা কিন্তু সত্যিই হাসে। মেঘটা ক্ষণিকের হলো, মেঘের আড়ালে লুকিয়ে থাকা ওই উজ্জ্বল সূর্যটা কিন্তু চিরকালে। কি হয়েছে আমাকে বলো। রীতা, রীতা, ওই পরাণের অনির্বাণ বাবু আমাকে পথে বসাবার চেষ্টা করেছে। কি বলছো তুমি? ওর এত বড় আসপর্দা! বলে কি না স্পর্ধা। আরে শোনো, আস্পর্ধা সেই সব লোকের থাকে যারা কিন্তু অসম সাহসী হয়। হবি তো আপনার কথাই বলেছি, সাহসের কয়েক ফোঁটা আমাদের দিন। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আগে আমি খেয়ে হজম করি, তারপর তোমার মুখটা হাঁ করে আমি ফোঁটা ফোঁটা দেব। স্যার, আমার বাড়িতে কবে পায়ের ধুলো দিচ্ছেন স্যার? বাড়িতে পায়ের ধুলো দেবো, দেবো, নিশ্চয়ই দেবো। কারণ এখন থেকে তো তোমাদের পুরো পরিবারের দায়িত্বই আমার। আরে চিন্তা কইরো না স্যার, এবার থেকে রোজই যাইবো আইবো, যাইবো আইবো, যাইবো আইবো, যাইবো আইবো। ঠিক বলেছে, বলো। সৎভাবে জীবন কাটাতে গিয়ে না বৌমের কাছ থেকে অনেক মুখ জামটা সহ্য করছি, আর পারছি না। পাচ্ছে না, কি চিন্তা কইরো না। আরে মোটামুটি 7 বছরের তো স্কিম। তারপর তুমি দেখবে, দেখো আমার দিকে, তুমি দেখবে তোমার বাড়ি হয়েছে, তোমার গাড়ি হয়েছে, তোমার ব্যাংকে টাকা, আর তোমার স্বাদ পূর্ণ হয়েছে। কি বলেন? দেখবো? হ্যাঁ দেখবে। আর কি দেখবে? সেই গুহা। গুহা? এটা আবার কি স্যার? গুহা হচ্ছে, বলে দাও। হলিডে ও। সেটা আবার কি? সেটা হচ্ছে খাঁচা। সবই তো আপনার কথাই করেছি স্যার। বোকা লোক, একদম বোকা। ঠিক বলেছো। ও কত বুদ্ধিমান আর তুমি কত বোকা।
স্যার সবই তো আপনার কথা করেছি। বোকা লোক, আগুনে হাত দিতে বললাম হাত দিয়ে দিলে, ছাদ থেকে ঝাঁপ মারতে বলবো দিয়ে দেবে, বুঝবে না মরে যাবে, বুঝবে না হাত পুড়ে যাবে। তাহলে এবার কি হবে স্যার? তোমার বুদ্ধি হবে আর মনে সাহস হবে, জীবনেও আর তুমি ভুল করবে না। বড় লোক হতে গিয়ে তোমাদের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারতাম না। শালিনী স্কুলের মাইনেটাও দিতে পারতাম না। আর তুমি কিছু চাইলে তোমাকেও হাত তুলে দিতে পারতাম না। তখন আমি তখন কি? তখন আমি অনির্বাণ বাবুর সঙ্গে একটা বিশাল ষড়যন্ত্রে জড়িয়ে পড়ি। আমি আমার অন্য দাদাকে ছলবচান্ত করেছি। ওইরকম একটা মানুষের তুমি এত বড় ক্ষতি করতে পারলে? ওই বড় লোক হওয়ার আচার। ছি! হ্যালো, হ্যাঁ বল। একদম না, ভাইকে কিচ্ছু বলবি না কিন্তু, ঠিক আছে? বাই। দাদা, মা চলে আসছে। সো হোয়াট? থেই থেই করে তো নাচছিস, পড়ছিসও না। মা আসুক, আমি সব বলবো। দাঁড়া। ঠিক তখনই তোকে একটা ফুল শট মারবো। মা আসুক, আমি সব বলে দেবো। ঠিক তখনই না একটা ফুল পাঞ্চ খাবি, ঠিক এই রকম। কি হলো হ্যাঁ? এত চেঁচামেচি কিসের? ভাইকে অসভ্যের মতো মারছো কেন? সন্ধ্যা থেকে তো পড়েনি, পড়তে বললাম গালাগালি করছে, বকেছি। মিথ্যা কথা বলবি না। তুই তো ধেই ধেই করে নাচছিস, স্যার এলো পড়লি না। আমি তো বললাম। মা, স্যারকে জিজ্ঞেস করে দেখো। এই দাদা কি তোর নামে মিথ্যা কথা বলছে? নিজে তো পড়া পারে না, ব্যাগে মেয়েদের ছবি রাখে। জানো বাবা, আমাকে ওগুলো বার করে দেখায়। না গো বাবা, আমি এসব করি না। দেখবে কার ব্যাগে ছবি থাকে। একদম চুপ করো, ঠিক বড়দের হয়েছে। মুখে মুখে তর্ক করতে নেই। একদম ঠিক হয়েছে। যেদিন আমার হাতে তুমি পড়বে না, সেদিন তোমাকে আর তোমার বাপকে আমি দেখিয়ে দেবো মজা। Good morning, sir. Very good morning. নাও লিসেন অনির্বাণ বাবু, আপনার উপর আমি অনেক নির্ভর করেছি এবং কোম্পানির একটা বড় দায়িত্ব আপনার উপর। সে তো বটেই, এটা জানবো না স্যার। কিন্তু স্যার, কোম্পানির হিসেব রক্ষক যদি ভক্ষ খায় তাহলে? তাহলে কি হয় সেটা আপনার জানা আছে? স্যার, আমাকে সন্দেহ হচ্ছে। আপনি যদি এই চেয়ারে বসে থাকতেন, আপনার কি অন্যরকম কিছু মনে হতো? উনি চেয়ারের সম্মানটাই জানেন না। স্যার, পুরো ব্যাপারটা তো আপনার ধর্মপুত্র জয়ন্তবাবু দেখছেন, তো ওনার কাছ থেকে জেনে নিলে হতো না? হ্যাঁ, আমি ধর্মপুত্র। সততার নাম আপনাদের কথা ধর্মপুত্র? স্যার, এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানি দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই আপনি নতুন করে আবার শেষ থেকে শুরু করবেন। আপনি চুপ করে বসবেন কাইন্ডলি। অন্নদাতা যা বলে শুনুন। সব থেকে দুঃখজনক এটাই যে মির্জাফরের সঙ্গে কাজ করতে হচ্ছে। জয়ন্তবাবু, ধর্মপুত্র হয়ে অযথা মাত্রা বাড়ানোটা কি ঠিক হচ্ছে?
আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সমস্ত সই আপনি জাল করেছেন। এ বাবা, এ কি? আমি আপনার সই জাল? ছি ছি, খোঁজ নিয়ে দেখুন, আমি করিনি, অন্য কেউ করেছে। তবে এই ঘটনাটা কি হয়, মাঝে মধ্যে না আমার ওই আপনি হওয়ার ইচ্ছেটা হয়, তাই ওই বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে সব টাকা আপনি আত্মসাৎ করেছেন আর কোম্পানিকে পথে বসাচ্ছেন। বাবু, গৃহস্থ যদি দরজা খুলে রাখে, চোরের আর কি দোষ? হ্যাঁ স্যার, আমরাই বা সইজাল করবো কেন? পাপি পেট কা সওয়াল। অনির্বাণ বাবু, আপনাকে আমি কি করতে পারি সেটা আপনি জানেন? হ্যাঁ জানি তো স্যার। আপনি নিজে হাতে ওই চেয়ারটিতে আমাকে বসিয়ে দেবেন, আমার সাধের চেয়ার, আর এইগুলোকে ফুটিয়ে দেবেন, আর আপনি নিজে আপস্টেয়ার্স মানে ওপরে ফুটে যাবেন। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যেতে বলছেন? বেরিয়ে যাচ্ছি, তবে আবার দেখা হবে। এই শোনো, সৎ কর্মচারী অসৎ কর্মচারীগুলো তোমরা আগে বেরো, বাবুর অর্ডার যাও, বেরিয়ে যাও। 1 2 3 4। এই 5 নম্বর লোকটা কিন্তু আবার আপনার সঙ্গে দেখা করবে, শেষবার হাতটা মিলিয়ে নিন। জাস্ট গেট লস্ট। তোর দ্বারা জীবনে কিছু হবে না, ফলে গিয়ে ফাটিয়ে দিলে। আরে আমি কি বেলুন না নাকি? যা, বাকি কাগজে সেগুলগুলো লাগা, এই দে আমাকে দে, আমি খুলে দিচ্ছি। নিজের কাজ নিজে কর, নিজের কাজ নিজে কর, আমার কাজ করতে দে। খালি তোর আমার করিস কেন রে? নিজে মতো মনে করে ভাবতে পারিস না? ঢং দেখে পাচ্ছি না বলি কেন? কেন নিজের নিজের বলার জন্য দেশে একখানা বউরাকে আসনি? লেকিন তুই তো আমার দিলরুবা, জানে মান। একেবারে জানে মান? কোন সিনেমা ডায়লগ ঝাড়ছিস রে? এক মালি দো ফুল, শ্রীরাম কুমার আর পদ্মা কুমারী। কোনো কাজ নেই বাড়িতে বসে, কোনো কাজ নেই, তাই তুমি এইসব চক্কর চালাচ্ছ? বিশ্বাস কর পদ্মা কুমারী, তোকে আমি কত ভালোবাসি। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি শিব আছি আর তুই ছিন্নমস্তা। কি বললি? কি বললি তুই? আমি ছিন্নমস্তা না? ছিন্নমস্তা? তাহলে শুনে না, আমি যদি ছিন্নমস্তা হই তাহলে তো আমার গলা নেই, তাহলে সেই গলায় তোমার দেয় হারও নেই, বুঝেছ? গিফটের জিনিস ছুঁড়ে ফেলতে নেই, জানিস না? ধর, দিদিমণি বন্ধুরা আসতে শুরু করেছে, যা ফটাফট গিয়ে কাজগুলো সার গিয়ে। কিরে, শুনতে পাচ্ছিস না? যাচ্ছি তো। তা যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। যাচ্ছি। কি সুন্দর গন্ধ, কত রকমের খাবার। তুই খাবি? হ্যাঁ, আমি তো খেতেই এসেছি। তোদের কি কি রান্না হয়েছে রে? মাছ, মাংস, পোলাও, মিষ্টি। খাবি নাকি? তোদের রান্নাঘরটা কোন দিকে রে? তুই যাবি? হ্যাঁ চল। জন্মদিনের ড্রেসটা পরলি না, চুলগুলো বাঁধিস নি, হাতটাও পরলি না, কি হলো? না বাবা, না আসলে আমি ড্রেস পরবো না। তুমি আগে বাবাকে ফোন করো, তারপরে আমি ড্রেস পরবো। আচ্ছা বাবা, আমি তোর বাবাকে ফোন করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, চল ততক্ষণ আমরা বাইরে খেলি, চল।
কি গো আর কতক্ষণ? তোমার মেয়ে তো তুমি না এলে ড্রেসও পরবে না বলছে। তাড়াতাড়ি চলে এসো। রিঙ্কি 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 মনে বাবার আসতে একটু দেরি হবে, চলো আমরা কেকটা কেটে ফেলি। চলো চলো চলো, কেক কাটা হবে, কেক কাটা। শ্রীরাম তাড়াতাড়ি আসবি, কেক কাটা হবে। এই নাও। সরি, বেরিয়ে গেল ফসকে। এই নে, এই ছুরি দিয়ে কেক কাটবে, পুরো ফিনাইল দিয়ে ধু। ওটা ফসকে বেরিয়ে গেছে। ফিনাইল দিয়ে ধোয়া না, মানে এমনি ধোয়া। কাট না, কাট কাট। চলো। বাবা না আসলে আমি কেক কাটবো না। ফোন। হ্যালো, কি গোল্ডেন ফ্রেমের চশমা? হ্যাঁ, বিক্রেস রাশ টাইপ করছিল। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দিদি? কি হয়েছে? হ্যাঁ, কি কি হয়েছে? কি হয়েছে? আমার বুকের ভেতরে যে কি একটা হচ্ছে আমি বোঝাতে পারছি না। আমি সব কিছু ভুলে থাকতে চাই, সব কিছু ভুলে। কিছুদিন ধরেই আমি তোমার বেসামাল অবস্থাটা দেখতে পাচ্ছিলাম। তখনই আমার মনে হয়েছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। আমি তোমাকে বলিনি। তুমি তুমি এসব বোঝো? মেয়েরা তো সবই বোঝে। জানি না, জানি না আমার কপালে কি আছে। তবে একটা কথা আমি তোমাকে বলতে চাই, জীবনে কখনো কোনো দিন আমি এরকম স্বপ্ন আর দেখতে চাই না, কোনো দিন না। মর্মান্তিক, মর্মান্তিক। বাবা যায় না গো, বাবা যায় না। পেন চালালাম আমি, আর বুকে পেন হলো ওনার। বাবা যায় না। তবু যা হোক, ওনার তো খারাপ কিছু একটা হলো, আর আমার তো ভালো মন্দ কিছুই হচ্ছে না। ছি 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 বালাইসা, তোমার কিছু হলে আমার মেগা সিরিয়ালটাই তো ঝাড় হয়ে যাবে। তবে দেখো একটা কথা, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। উনি যেমন নিজেকে সাহায্য করেছেন, সেরকম তুমি তোমার নিজেকে সাহায্য করো, দেখবে আমি আরো কত কাছে, তোমার কত কাছে। তুমি যা বলছো আমি তো সেটাই করছি। স্মল কিজ ওপেন বিগ লকস, ডোন্ট ওয়ারি, मैं जो हूं ना। আর একটা কথা জানো, এখন আমার কি চাই? আমাকে মদ খাওয়াও আর আনন্দ দাও। না, আজকে আর নয়, অনেক খেয়েছো। আচ্ছা তুমি কি বলো তো, কোনোদিনও কি সিরিয়াস হবে না? বলো না, বলো না, কবে সেদিনটা আসবে যেদিন তুমি আমার গলায় মালা পরাবে? মালা? সে তো তুমি একবার পরেইছো। আর মালা নয়, তোমার গলায় আমি একটা নতুন অন্য কিছু পরাবো, অন্য কিছু। কি বলতে চাইছো বলো তো তুমি? টাকা, অনেক টাকা, অনেক টাকা আমার হাতের কাছে আস্তে আস্তে চলে আসছে, কিন্তু এসে পৌঁছায়নি জানো। যা চাই তা পাই না, আর যা পাই তা চাই না। ব্যাপারটা পরিষ্কার হলো না, একটু ঝেড়ে কাশো। এবারে আর কাশবো না, বমি করবো।
মানে জাস্ট রিল্যাক্স। না, রাত হয়ে গেছে, চলি। বেস্ট লাক ফর টুমরো। আপনি সময় দুঃখের দিন পাশে দাঁড়াতে এলাম, সেই জন্যই তো আপনাকে ভুলতে পারিনি। আসুন। উনি চলে তো গেলেন, বড় ভালো মানুষ ছিলেন। আপনার যখন যা চাই আমাকে বলবেন, যা প্রয়োজন হবে সব দিয়ে দেবো সময় মতো। একটু জল খাবো। তোমার তো সবই নিয়ে নিচ্ছি আমি এক এক করে, তোমার আরো সবই নিয়ে নিতে এসছি, আরো নেব। এত কিছু আপনি নিয়ে এলেন, কি দরকার ছিল? উনি তো আমাকে সবই দিয়ে গেছেন, আরো কত কিছু দেবেন। আর কি কি চাই আপনার? চাইলে কি পাওয়া যায় ম্যাডাম? খেয়ে নিন। খাবো বলেই তো এসছি। বাহ, ঘিয়ের মিষ্টি, আহা কি গন্ধ। জানেন, সারা জীবন না অনেক তেতো হাতের মিষ্টি খেয়েছি, অনেক তেতো খেয়েছি। তবে আপনার ওই মিষ্টি হাতের মিষ্টি খেয়ে দেখি স্বাদটা বদলানো যায় কি না। এটা নিশ্চয়ই জানেন যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। তা তো হয়, সবই তো অনিচ্ছায়। তবে এটাও আপনি বোধহয় জানেন যে কুজো মানুষেরও মাঝে মধ্যে চিত হয়ে শুতে ইচ্ছা করে। তা হয়তো করে, তো ইচ্ছেটা পূরণ করতে গিয়ে মেরুদণ্ডটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আপনি নিশ্চয়ই সে ভুলটা করবেন না। না, তবে আপনি সাপ দেখেছেন? সাপের কিন্তু মেরুদণ্ড নেই। এখন তার যখন মাঝে মধ্যে ছোবল মারতে ইচ্ছা করে, এইরকম পজিশনে সে সোজা হয়ে দাঁড়ায়। আপনি সেটা জানেন? আপনি কি জানেন, ছোবল মারার ঠিক আগে সাপের গলাটা চেপে ধরে তার বিষদাঁতটা ভেঙে দিয়ে যদি মাটিতে আছড়ে ফেলা যায়, তার নড়াচড়ার ক্ষমতাও থাকে না। কি বিপদ! একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে এসেছি, এর মধ্যে সাপ আর বেজির খেলা কেন? বেজির সঙ্গে সাপের কখনো সুন্দর সম্পর্ক তৈরি হয় না। আপনি এখন যেতে পারেন। বারবার তাড়িয়ে দিচ্ছেন। কি গো, কি হলো? কিছু না। দাও নটটা খুলে দিই। না। ভয় পেয়ে গেলে?
যদি ফাঁস লেগে যায়? স্বাভাবিক। তুমি না ভীষণ আনরোম্যান্টিক। কি করব বলো, তোমার স্ট্যান্ডার্ডের রোম্যান্স আমার জানা নেই। এই শোনো না, আমি একটা জিনিস ঠিক করেছি। ডু হোয়াটএভার ইউ ডিসাইড। বাবা, আমার উপরে এত রাগ? কেন না? এখনো আমার চিনতে পারলে না? আরে বাবা, আমি তোমার ভালোই চাই। আমার ভালোটা আমাকে ভাবতে দাও, দয়া করে তুমি নিজের ভালোটা ভাবো। ও মাই সুইট অ্যাংরি হাবি, তোমাকে রাখলে না ভীষণ সুন্দর লাগে। তো ধানাই পানাই না করে আসল কথাটা বলো তো। এই আসল কথাটা হলো, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। ডিভোর্সের ডেট ঠিক করে ফেলেছো? তোমার মতো স্বামীকে কেউ ডিভোর্স করে? ও, আমি বোকা হয়ে থাকলে তোমার লাভ, তাই না? আগে না মশাই, তোমার যত টাকা হবে আমারই লাভ। আরে সেই জন্যই তো চেষ্টা চালাচ্ছি। মানে? আরে বাবা, সেটা বলার জন্যই তো এতক্ষণ চেষ্টা করছি। আর নিজের কি করে ভালো হবে সেটা শোনার সময়টুকু তোমার নেই। ইন্টারেস্টিং, বলো শুনি। নাম্বার 1, তোমার সাথে আমি আর ঝগড়া করব না। নাম্বার 2, তোমার ব্যবসার আলপিন টু এলিফ্যান্ট আমি শেয়ার করব। বাবা, আমার ব্যবসার ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট হঠাৎ? কোয়াইট ন্যাচারাল। হাজব্যান্ডের ভালো মন্দ তো ওয়াইফই দেখবে। আচ্ছা, মিসেস দত্ত, মিসেস মুখার্জি, মিসেস চক্রবর্তী আজকাল তোমাকে খুব ভালো বুদ্ধি দিচ্ছেন। হ্যাঁ, দ্যাটস গুড। ডেফিনেটলি, ওরা তো আমার ওয়েল উইশার। জানো তো, তোমারও কিন্তু একজন ওয়েল উইশার আছে। তাই নাকি? দুর্ভাগ্যবানটি কে শুনি? আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অনির্বাণ। শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলে। টাকা, অনেক টাকা। স্যার, অনেক টাকা। কে পেতে চেয়েছে? পরাণ বাবু। একটু জোরে বলো, সবাই শুনুক। পরাণ বাবু। হ্যাঁ, আর কে পেতে চেয়েছে? আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কে? আপনি। আমরা তিনজনেই পাবো। একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না কে কে পাবে। আমরা তিনজনেই পাবো। বল। কেন? টাকা আমার, আমি পেয়েছি, আমার কাছে রেখেছি, কাউকে দেব না। তবে স্যার, আমাদের শেয়ার, আমাদের দাম, আমরা যা আপনার সব কাজ করে দিলাম। ভুল করেছো, তাই পাবে না। আপনি এত বড় প্রতারক? বাচ্চা ছেলে অনুপম, এই প্রতারক পদবিটা পাওয়ার জন্য আমাকে অনেক সাধনা করতে হয়েছে, অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা স্তরে সইজাল করলাম, আপনাকে কিছু করতে দিইনি, শুধু আপনার প্ল্যান মাফিক কাজ করেছি। আর আজ আমি তোমাদের ঠকিয়েছি তো, বেশ করেছি। বোকা লোক, আগুনে হাত দিতে বললাম দিয়ে দিলে, ছাদ থেকে ঝাঁপ দিতে বলবো দিয়ে দেবে? কি বলছেন? শোনো, ভালো ছেলের মতো দরজা খুলে দিচ্ছে, খাঁচা থেকে বেরিয়ে যাও। অনির্বাণ বাবু, সোজা হাঁটো, আর এদিকে কোনোদিন তাকাবে না। চল সালা।
ফুটে গেল, হ্যাঁ ফুটে গেল। সব কটাকে ফুটিয়ে দেবো আমি অনির্বাণ। এসো এসো বৌদি, এসো দাদা, এসো বসো বৌদি। হ্যাঁ এনে এনে। আরে আমরা কি তোদের কেউ নই? তোরা কি আমাদের একদম ভুলে গেলি? আরে ওই রিঙ্কি পিঙ্কি সব কোথায় গেল? ওরা পাশে বাড়িতে খেলতে গেছে দাদা। ওরা আর কি করবে বলো, সারা দিন একা একা ঘরে, ওদেরও কি ভালো লাগে? হ্যাঁ এই সময় তো ওরা বাবার সঙ্গেই থাকতো। তোমরা বসে, আমি একটু চা করে নিয়ে আসি। না 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 না, তোকে আর কষ্ট করে চা করতে হবে না, তুই একটু বস, কথা আছে। তোর দাদা বলছিল যে তুই বড্ড একা, তাছাড়া ওই দুটো মেয়ের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। একা কোথায় বৌদি, তোমরা তো আছো আমার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখ এইভাবে তুই একা একা থাকবি কি করে? আমরা বলছিলাম কি যে তুই যদি মানে আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকি তাহলে ভালো হয় না? দেখ আমাদের তো আর কেউ নেই। চল না আমরা একসঙ্গে থাকি। সেটা কি করে সম্ভব দাদা? কেন সম্ভব নয়? দেখ তুই একটা কাজ কর, তুই রিঙ্কি পিঙ্কিকে হোস্টেলে রেখে দে, তাহলে তুই অনেকটা হালকা হয়ে যাবি। হ্যাঁ দেখ ওদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। না দাদা, আমার উপর সব দায়িত্ব, সেটা সম্ভব না। তাই তো, তোর একার উপর সব, আর তাছাড়া মাথার উপর গার্জেন না থাকলে হয়? সভ্য চলে যাওয়ার পর থেকে তুই যেন কেমন কেমন হয়ে গেছিস। কিরকম হয়ে গেছি? আসলে তোর দাদা বলছিল যে তুই বড্ড একা হয়ে গেছিস। বারবার কেন এক কথা বলছো বৌদি? আমি কোথায় একা হয়ে গেছি? আমার সঙ্গে তো আছে, আমার নিঃশ্বাস প্রশ্বাসে জড়িয়ে রয়েছে, আমার মাথার উপর বট গাছের ছায়ার মতন রয়েছে। হ্যাঁ তাই তো বলছি যে আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকি তাহলে ভালো হয় না? তুমি ঠিকই বলেছো দাদা। আসলে ওকে ছেড়ে কখনো তো থাকিনি, এই বাড়িটার মধ্যেও রয়েছে, তাই ওকে ছেড়ে, এই বাড়িটা ছেড়ে আমি থাকার কথা ভাবতেই পারি না। আসলে আসলে তোর একটা এঙ্গেজমেন্ট দরকার। তুমি ঠিক বলেছো, আমাকে ওর স্বপ্ন পূরণ করতে হবে, ওর জন্য আমাকে বাঁচতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, যেটা তুই ভালো বুঝিস তুই সেটাই কর। দাদা বৌদি, তোমাদের অনুরোধ রাখতে পারলাম না বলে আমাকে ক্ষমা করো। আমাকে শুধু এইটুকুনি আশীর্বাদ করো, আমি যেন ওর স্বপ্নকে পূরণ করতে পারি, ওর কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটুকুই বুঝতে পারছি যে তোর কাঁধে অনেক বড় দায়িত্ব। তোর কোনো প্রয়োজন হলে তুই আমাদের ডাকবি, আর জানবি তুই এই বৌদিটা সব সময় তোর সঙ্গে আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই জয়ী হ। হ্যালো, হ্যাঁ বলুন, বিকেলের ফ্লাইটে আসছেন? এটাই তো আমার সব কিছু। থ্যাংক ইউ। কাল সকালে অফিসে গুড মর্নিং হবে, কেমন? রাখি। হ্যাঁ সেম টাইপ হয়ে যাচ্ছে জানো, কি করব বলো, রানিং শর্টেজ অফ স্টক চলছে যে। তুমি চিন্তা করো না, কাল থেকে নতুন নতুন ঢপ দেবো, বিলিভ মি। টাটা, টেক কেয়ার, বাই। এনে ধর, তোর মনে রাখার জন্য আর একটা অ্যাপ্লিকেশন, কাটো, ছেড়ো আর জোড়ো, যা ইচ্ছা তুমি তাই কর। শুধু টেক কেয়ার, টাটা, বাই বাই। বাবা কি ঢঙই না জানো তুমি। কি করবো বল, না হলে যে এতগুলোকে সামলাতে পারতাম না, কলিশন হয়ে যেত। সবই তো বোঝো, সামলাতে পারবে না, নেকা। আমি না পারলে তুই সামলে দিবি। সরি রে, আমি তোর মতো রেডিমেড মিথ্যা কথা বলতে পারি না, আমার কাছ থেকে শিখে নে। লিসন, এগুলো জাস্ট একটা গেম, টাইম পাস। আমার
আমার এখন টাইম নেই, তো ফিনিশ। ইউ মাস্ট নট প্লে দিস গেম। শোন, যখন ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলতে চায় আর মেয়েরা যদি মুখটা ঘুরিয়ে রাখে, তখন ছেলেরা বেশি করে পাঙ্গা নেয়, বুঝেছিস? ও, আর তুমি বুঝি সেই জন্য কম্প্রোমাইজ করে যাচ্ছ? ও নো, এগুলো কম্প্রোমাইজ নয়, জাস্ট ফ্রেন্ডশিপ। তারপর বেস্ট ফ্রেন্ডশিপ, তারপর দুজনের জন্য একটা শিপ। শিপটা যাচ্ছে 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 আর যেতে পারছে না, জল শুকিয়ে গেল, ব্যাস তোমার গল্প শেষ। জানিস, ডিটেকটিভ বই পড়ে পড়ে না তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। মানলাম জলটা শুকিয়ে গেছে, তুই তো বৃষ্টি, জল দিয়ে জায়গাটা ভরিয়ে দিবি। পারবো না, যাও। পারবি না? না। পারবি না? না। পারবি না তো? না। ঠিক আছে, কাটি কাটি কাটি, একদম কথা বলবি। চলো। ই রাম 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 রাম, ই কি হ্যাঁ? এতখানি ধেরে বয়স হয়ে গেলে এখনো কাটাকুটি খেয়েছো? কাটি কাটি করে না, কাট ফোন ধরো। তুমি খেলবে? তোর এই বয়সে কেউ কাটাকুটি খেলে না মা। যোগ বিয়োগ শেখো, যোগ বিয়োগ শেখো, বুঝলে? শোন, ফ্রেশার্স ওয়েলকামে শুধু তোর রিকোয়েস্টে যাব, বাট ওয়ান কন্ডিশন। হাউ সুইট। এই তা বাবারে, ব্যথা ব্যথা ব্যথা। ও বৃষ্টি, আই লাভ ইউ ডার্লিং। তুমি কোথায়? আই বৃষ্টি ঝেপে প্রেম করব মেপে, আই বৃষ্টি ঝেপে প্রেম করব মেপে, আই বৃষ্টি ঝেপে প্রেম করব মেপে। স্টুপিড। কি বললে? ভালো কথা একবারই শুনতে হয়, বুঝলে? তাহলে কি বলবো? কি বলবে? তোমাকে অনেক বেশি স্মার্ট হতে হবে, ঠিক আছে? অনেক বেশি বকবক করতে হবে। বাই দ্য ওয়ে, কবে থেকে বলে আসছি, এখনো পর্যন্ত শিখতে পারলে না? ডোন্ট কপি মি, কপি ক্যাট। হ্যাঁ প্লিজ একটু ওয়েট করো, তোমার মনের মতন আমি ফাটাফাট তৈরি হয়ে যাব। তোরা ভক্ত কোনো ওয়াক নাই, ঠিক আছে? যা বলবো ফটাফট করে ফেলবে। প্রথমে 3 মাসে কোর্সটা করো, তারপর নেক্সট 6 মাসে কোর্সটা করবো। মানে আমাকে টোটাল কোর্সটা বলতে হবে? ওরকম কম্পাটে বললে কন্টিনিউটি পাবো না। বলবো মশাই, বলবো। একটু ধীরে ধীরে ডোজটা নাও, নাহলে তো হজম করতে পারবে না, মাথার মধ্যে গিয়ে সব কিরবির কিরবির করবে। কিরবির করো, তুমি বিড়বিড় করে ডুজ এন্ড ডোন্টস এর লিস্টটা দিয়ে দাও। নাম্বার 1, আমার সাথে একদম রোম্যান্স করা চলবে না। নাম্বার 2 হলো আমার সাথে সারাক্ষণ থাকতে হবে। নাম্বার 3 হলো যখন তুমি থাকতে পারবে না, আমাকে প্রত্যেক ঘন্টা ঘন্টা ফোন করতে হবে। হ্যাঁ, প্রত্যেক ঘন্টা ঘন্টায়? না, ওটা যদি প্রতি 15 মিনিট অন্তর করে তাহলে কেমন হয়? সুইট। কি বললে? প্রত্যেক 15 মিনিট অন্তর ফোন করবে? তাহলে আমি কথা কি বলবো? আমার এই মিষ্টি মুখটা বুঝি ব্যথা করবে না? কিচ্ছু বোঝো না। কি মিষ্টি মুখ, তাও আবার ব্যথা করবে? যেন কমলা গো, মুখে দিলে মিলিয়ে যায়। একটু খাবো। খাবে? দাদা বাবা আসবে, আসার টাইম হয়ে গেল, তুমি এবার যাও। যাও যাও যাও। মনে থাকবে তো কথাগুলো? 3 মাস 6 মাস ভুলবে না তো? না একদম ভুলবে না? ভুলে গেলে? ভুলে গেলে না। যাও যাও। এই গরমে আবার বৃষ্টি। চিন্তা নেই, ওই সাক্ষীটাকে আমি সরিয়ে দেবো, ওকে আর গেম খেলতে দেবো না। তুমি কি বলতে চাইছো? কিছু না, ওই তালা চাবির খেলা। এনিওয়ে, তোমার বড় ছেলে সাহেবের কি খবর? ও তো মাঝে মাঝে আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চায়।
তোমার কি বক্তব্য? সবই তো তোমার উপরে নির্ভর করছে। বোকা মেয়ে, কিন্তু আমি তোমাকেই খুব ভালোবাসি। এই শোনো না, ছোটটার জন্য কিছু ভাবলে? নিশ্চয়ই, ওর কথা তো ভাবতে হবেই, ওই তো গল্পের নায়ক। তবে যে যাই বলো, তোমার ছোট ছেলে কিন্তু খুব চালাক, এদিকের খায় ওদিকের খায়, দুদিকেই আছে। বলছিলাম তো যে ওকে একটু আটকাও। দেখো, এইভাবে তো ছেলেপুলেকে আটকানো যায় না। তবে ও তো ওর রেজিস্টার্ড বাবার সম্পত্তি যদি ভোগ করে, তোমার অসুবিধাটা কোথায়? হচ্ছে করুক না। ওই তো তোমার আমার ভালোবাসার চিহ্ন। থাক না, একটু বাবা দাদার আদর খাক, ভালোই তো আছে। শোনো, যত দূর তত মধুর, যত নিকট তত বিকট। আচ্ছা, তুমি আমায় কোনোদিনও দূরে সরিয়ে দেবে না তো? তুমি তো আমার মেগা সিরিয়ালের প্রডিউসার। তাই নিবে আমার এই মাসের সার্ভিস চার্জটা? গুছিয়ে রেখেছি। বাহ, ধরো। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি ডিয়ার। এই নিবে, তোমার ভয় নাই। আমি তোমার খাবো, তোমাকেই ফেরত দিয়ে যাব, আমি অনির্বাণ। আচ্ছা চলি, গুড নাইট। তবে একটা কথা, খুব শিগগিরই কিছু নতুন নতুন খবর দিচ্ছি। টাটা। আব্দুল, 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 আপনি? অনেকদিন পরে দেখে আশ্চর্য হয়ে গেলেন। তা একটু হলাম, এতদিন তো মানুষ দেখেছি, সামনে কোনো জন্তু দেখিনি। একটা জন্তুকে দেখে একটু আশ্চর্য লাগছে বই। আর আমি আপনাকে নায়িকা ভেবে আপনার নায়কের সঙ্গে আমি পুরো স্ক্রিপ্টটাই তো লিখে ফেলেছি। আমার নায়ক? বেশ ভালো বলেছেন তো। আমি তো সত্যের প্রতীক, সত্যের ধ্বজা বহন করে বেরোই, আর সত্য কথা বলার জন্য লোক খুঁজি, সত্য কথাই বলি। অনির্বাণ বাবু, এটা আমার অফিস, এখানে সত্যের বীজ বপন করার চেষ্টা করবেন না। এই সত্যর সুতোয় তো আপনি আর কুণাল বাবু বাধা পড়ে আছেন, তাই আমি ভাবলাম এই সত্যের ঘটনা, এই যদি কার সত্য তো কখনো চাপা থাকে না, তাই। আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। যদি না বেরোই এখন? দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। গঙ্গা জল আছে? কেন? তাহলে একটু মাথায় গঙ্গা জলটা ছিটিয়ে সতীত্বের তকমাটা শরীরে লাগিয়ে নেবে। ইয়ো, খুব ভুল করছেন, করবেন না। শুনুন, অসহায়ের উপর অত্যাচারের শাস্তি কিন্তু আপনি একদিন পাবেন। বিবেকের চাবুক কিন্তু একদিন আপনাকে খেতেই হবে। আউট। মা, মা দেখো আন্টি এসেছে। আন্টি বসো। আয় বস দিদি। হাই আন্টি, কেমন আছো? ভালো আছি, তোরা ভালো আছিস? ভালো। তোর আবার কি হলো রে? তেমন কিছু না রে। দেখো না আন্টি, মা কাল অফিস থেকে ফেরার পর এত স্নান করেছে, তারপর থেকে শরীর খারাপ হচ্ছে, আর খালি বলছে মাথা ঘুরছে। ওমা তাই? দেখি রে। না রে, তোর লো প্রেশার, তোকে কমপ্লিট বেড রেস্ট নিতে হবে। হ্যাঁ, কাকে রেস্ট নিতে বলছো? সব সময় কিছু না কিছু করেই যাচ্ছে। শুনলে তো, এখন কিন্তু একদম কমপ্লিট বেড রেস্ট, নো অফিস ডেইলি, once a week only. দ্যাটস গুড, বাট নট মোর দ্যান 2 to 3 hours। একটা নিয়ম করে দিচ্ছিস। আন্টি, এবার খাওয়া দাওয়ার কথা বলে দাও মাকে। তোর মাকে সাবুর জল খাওয়া। কাকে বলছো খেতে? মা তো কিচ্ছু খেতে চায় না।
আর কি কি খেতে হবে বল? তোর মাকে সাবুর জল খাওয়া, তাতে অনেক ক্যালোরি আছে। না আন্টি মাকে বলে প্রচুর পরিমাণে ফল খেতে, একদম ফল খেতে চায় না। তোদের জোর করতে হবে। টেক কেয়ার অফ ইউর মাদার। শুনলাম, ঠিক আছে? ওকে, হ্যাভ টু টেক আ মুভ নাও। আন্টি একটু বসে যাও না প্লিজ। না রে, আমাকে আবার চেম্বার অ্যাটেন্ড করতে হবে। আরেকদিন আসবো না? ফোন করিস দিদি। নিশ্চয়ই রে, তুই ভালো থাকিস, আমি তোর কোনো খবর নেব। আচ্ছা আবার এসো। আন্টি টাটা। নিশ্চয়ই, টাটা, বাই। মা তুমি আঙ্কেলকে বলো না এবার থেকে রোজ অফিস যাবে না। তা কি কেউ হয় শোনা? কত দায়িত্বের কাজ না। তুমি তো জানো আঙ্কেল অনেক বেশি কেয়ারিং, রিজনেবল অ্যান্ড অনেস্ট। তুমি বুঝেই বললে ঠিক হবে না শোনা, নিজের দায়িত্ব নিজেকে বুঝে নিতে হয়, অন্য কাউকে বুঝিয়ে দেওয়া যায় না। আমি কোনো অব্লিগেশনের মধ্যে যেতে চাই না। না মা, এটা কোনো অব্লিগেশনই নয়। এটা তোর বোঝার মতো বয়স হয়নি শোনা। না মা, বয়স হয়েছে। Uncle is a nice person. He won't cheat you, Mom. He is a good partner also. I know it. I feel it. But I am helpless. সেদিন লেখার কথা কি যেন বলছিলেন? ও তেমন কিছু নয়। তেমন কিছু নয় বলে আপনি প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন। আমি কিন্তু অলরেডি জেনে গেছি যে আপনি খুব ভালো গল্প, কবিতা, উপন্যাস সেসব লেখেন। আচ্ছা ম্যাডাম, আমার জীবন নিয়ে একটা গল্প লিখুন না। আপনার জীবন নিয়ে? কেন, আমার জীবনটা খুব ফালতু? না না, এ আপনি কি বলছেন? আপনি আমার জীবনের সাক্ষাৎ দেবতা। না না, দেবতা টেবতা বলে আমাকে দূরে সরিয়ে দেবেন না। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুনিল না হয় কেহ। আসলে আমি চাই আপনি লিখুন, লিখুন আপনার কথা, আমার কথা। এত লেখিকা থাকতে আমার মতন একজন সামান্য আপনি নন। আমার তো মনে হয় যে আমার কথা আপনি যেভাবে ফুটিয়ে তুলতে পারবেন অন্য কেউ তো পারবে না। আপনার চোখের দিকে তাকালে মনে হয় আমার মনের কথাগুলো আপনি সহজেই বুঝে নিতে পারেন। আসলে আপনাকে আমি। থেমে গেলেন কেন? ভয় পেলেন? সাহস করে মনের কথাটা বলতে পারলেন না? মনের কথা? অবশ্য মুখে আপনি না বললেও আপনার মনের কথা বুঝে নিতে আমার এতটুকু অসুবিধা হয় না। কি করে বুঝলেন? বারে, একটু আগে তো আপনিই বললেন আপনার না বলা কথাগুলো আমি খুব সহজেই বুঝে নিতে পারি। কুণাল বাবু, আমার এতদিনের চাকরির জীবনে আমি আপনার কাছে যা সম্মান, সিকিউরিটি পেয়েছি তা আমার স্মৃতিতে যত্ন করে রাখা থাকবে। আপনি আমার সত্যিকারের একজন বন্ধু। বন্ধু? অবশ্য আপনার দিকে বাড়ানো বন্ধুত্বের হাতটা আপনি ফিরিয়েও দিতে পারেন, কারণ বন্ধুত্ব তো একতরফা হয় না। এ কি বলছেন? আপনার মতো মানুষের বন্ধুত্বের হাত ফিরিয়ে দেব এতটা ধনী কিন্তু আমি নই রীতা। জানেন, আমার স্বামীও না আমার খুব ভালো বন্ধু ছিলেন। সত্যি সব্যসাচী বাবু বড় ভাগ্যবান ছিলেন। আপনার মতো মানুষকে তিনি সহধর্মিণী হিসেবে পেয়েছিলেন। অথচ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখুন। একটা স্বার্থপর নিষ্ঠুরের মতন আমাকে একা ফেলে
ঈশ্বরের কাছে পালিয়ে গেলেন। না না, ও কথা বলবেন না। সব্যসাচী বাবু নিষ্ঠুর ছিলেন না। আমার তো মাঝে মাঝে ঈশ্বরকেই নিষ্ঠুর বলে মনে হয়। নইলে তিনি সব্যসাচী বাবুকে না নিয়ে আমাকে তার নিজের কাছে টেনে নিলেন না কেন? আপনি কি বলছেন? ঠিকই বলছি, আর বলছি অনেক যন্ত্রণা থেকে। এই বুকের মধ্যে আগ্নেয়গিরির মতো যে তপ্ত লাভা জমাট বেঁধে আছে। নিজের স্ত্রী, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, তাকে দিনের পর দিন পরপুরুষের সঙ্গে নোংরামো করতে দেখতে আমি বাধ্য হয়েছি। বারে বারে প্রতিবাদ করবার চেষ্টা করেছি, কিন্তু হেরে গেছি। যন্ত্রণার পোকাগুলো আমার অনুভূতিকে কুড়ে কুড়ে খেয়েছে। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে একদিন গিয়ে হাজির হলাম আমার স্ত্রীর সেই প্রেমিকটির বাড়ি। এটাও জীবনের একটা দিক কুণাল বাবু। আলোর পাশে অন্ধকার, সৃষ্টির পাশে ধ্বংস। আপনি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করুন। কথাটা বলা যত সহজ, কাজে করা ততই কঠিন, হয়তো অসম্ভব। But I must get rid of that অনির্বাণ। কি নাম বললেন? অনির্বাণ। অনির্বাণ কোথায় থাকে লোকটা? সল্ট লেক। মাঝিরি হার্ট। খুব ভালো কথা বলতে পারে, ফর্সা রং। আপনি চেনেন ওকে? চিনি বললে খুব কম বলা হয়, খুব ভালো করে চিনি। বিধাতার খাতায় ওর নামটা লাল কালি দিয়ে লেখা হয়ে গেছে। ও একজন খুনি। আপনাকে রিকোয়েস্ট করুন, আপনি ওকে স্পর্শ করবেন না। ওকে শাস্তি দেব একা আমি। হ্যালো। ও নো, আজ মোর দ্যান ইম্পসিবল। কিছু মনে করো না প্লিজ। চলো, টেক কেয়ার, বাই। রিপোর্ট অন withdrawal of nominations. Final list of candidates on election of members. হ্যালো। ও প্রীতম, বলো কবে ফিরলে? ইয়েস্টারডে ইভিনিং ফ্লাইটে। কেন তুমি জানতে না? না, দেখছিলাম এতদিন পরও তুমি আমাকে মনে রেখেছো কিনা। এই শোনো, তোমার জন্য একটা ফাটাফাটি সারপ্রাইজ আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক! সারপ্রাইজটা কি? একটা দারুণ সুন্দর তোমার জন্য একটা টেডি বিয়ার এনেছি। লাভলি। ওটা তোমার কাছেই রাখো। এঙ্গেজ। ওদের হাতে কত সময়। আমার জীবনটা যদি এরকম হতো। শোনো না, আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ? ও মাই গড! দুপুরে কাটালাম, এরপর 3টে 4টে 5টা 6টা 7টা। আমার শুধু থাকবে তুমি। মা, দিদি তো এখনো এলো না। আমি একা একা কি করি বলো তো? তোর দিদি তো অনেকক্ষণ বেরিয়েছে। এত চিন্তায় ফেলে না, তোরা দুটোতেই এক। তোরা না মা, দিদি।
আমি কি তোমায় চিন্তায় ফেলি? তো দুটোতেই সমান, কোনো কথা বলবি না। ছাড়ো তো, ফোন করতে হবে না, এসে যাবে। যদি আবার ফোন করলে লেগে যায়, মা ততক্ষণ এটা লুডো হয়ে যায়, খেলবে? মা প্লিজ প্লিজ মা। বাবা আচ্ছা আচ্ছা ছাড় 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 যাচ্ছি। প্লিজ 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 প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুটিগুলো ফেল। লুডো তো খেলছি, কিন্তু একটা শর্তে। সাপ লুডো কিন্তু আমি খেলবো না। কেন? সাপ লুডো খেললে তো তোরই সুবিধে। আমাকে নিয়ে গিয়ে সাপের মুখে ফেলবি, তারপর আমি গিয়ে আবার লেজে পড়ে যাব। দেখো, আমি কিন্তু খেলা শুরু হওয়ার আগে একটা পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু জিতবো। আমার হাতে যদি বেশি বেশি করে ছক্কা পড়ে আর আমি যদি জিতে যাই, সেটা কি আমার দোষ? না না, তোর দোষ কেন হবে? আচ্ছা মা, তোমার মনে আছে ছোটবেলায় সবসময় দিদি জিততো আর আমি মাঝে মাঝে? আমাদের পিঙ্কি আর জিততে পারলো না। আমার মেয়েরা হারতেই পারে না, আমার মেয়েরা এভার উইনার। মা একটা কথা বলবো? একটা বলবি, একটা বিষয় একদম বলবি না কিন্তু। স্পোর্টিংলি নিতে হবে কিন্তু। স্পোর্টিংলি নিতে হবে? হ্যাঁ। আগে শুনি তো কথাটা। না, আগে তুমি ইয়েস বলো, তারপরে বলবো। আচ্ছা ইয়েস। তা তার সঙ্গে কোথায় আলাপ হলো? রাস্তায় না কলেজে? রাস্তা কলেজ না, এটা অন্য কথা। অন্য কথা? প্রচন্ড কিউরিওসিটি হচ্ছে, প্লিজ বলবে বলো। প্রচন্ড কিউরিওসিটি? প্রচন্ড কিউরিওসিটি হচ্ছে আমার। তাহলে তো কিউরিওসিটি দূর করতেই হয়। বল কি কথা। আচ্ছা মা, তোমার কি আঙ্কেলকে খুব ভালো লাগে? আসলে উনি খুব ভদ্রলোক, খুব দুঃখী, একা মানুষ। আমি ওনাকে রেসপেক্ট করি। আচ্ছা, যদি আমরা বলি তুমি আঙ্কেলের সাথে সেটেল হও, তাহলে তুমি কি করবে? এই সময় কি হলো বলতো? এই পর্দা, দরজাটা খুলে দে তো। এই তো। এই কি আপনারা এখানে? আমাকে তাড়িয়ে দিয়ে ওই লোকটা এখানে এসে কতটা নোংরামি করছে সেটা নিজের চোখে দেখতে এলাম। কোন লোকটা? বুঝতে পারছেন না? কিচ্ছু বুঝতে পারছেন না, তাই তো? একদম বাজে কথা বলবেন না, এটা ভদ্রলোকের বাড়ি। একটু ভুল হয়ে গেল ম্যাডাম, এটা ভদ্রলোক নয়, ভদ্র মহিলার বাড়ি।
অবশ্য আমাদের সন্দেহ আছে উনি আদৌ ভদ্র মহিলা কিনা। আমাকে তাড়িয়ে দিয়ে একটা বিধবা বসছে। একদম বাজে কথা বলবেন না, ঘর থেকে বেরিয়ে যান। না গেলে কি করবেন? এই যে নষ্ট বিধবা মেয়ে ছেলে, এত বড় একটা মেয়ের মা, অথচ সাজ পোশাক দেখো, বুঝলে? আমার মনে হয় একই ডালে মা মেয়ে দুজনেই বসছে। দেখুন, আপনি আমার সম্বন্ধে যা বলার বলুন, কিন্তু আমার মেয়ের সম্বন্ধে একটাও নোংরা কথা বলবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তাহলে কি করবেন আপনি? এই যে মিস্টার অনির্বাণ, পোশাক কুত্তার মতন লেজ নাড়া স্বভাবটা দেখছি এখনো যায়নি, চরিত্রটা একেবারে বদলায়নি। ভেবেছিলাম আমার বাড়ির দরজাটা বোধহয় আপনি ভুলে গেছেন, কিন্তু ভুলেননি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভোলাতে আমি বাধ্য করব। তার আগে বলুন তো, ওর সাথে আপনার সম্পর্কটা কি? আমি বলছি, উনি আমাদের অভিভাবক, আমাদের আঙ্কেল, আমার মায়ের বন্ধু। আরে থামো থামো, বন্ধু না ছাই, ও একটা লম্পট, একটা শয়তান। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখানে ফুর্তি করতে আসে, ফুর্তি, বুঝেছ? এর জন্য তো দায়ী আপনি। কোনোদিন মানুষটাকে বুঝতে চেয়েছেন? ওকে কাছে টানতে চেয়েছেন? কোনোদিন ও মনের দরজাটা খুলে জানতে চেয়েছেন কোথায় দুঃখ, কোথায় যন্ত্রণাটা? আসলে সাপ বেজি সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না, এটা নিশ্চয়ই আপনার মনে আছে। ঘর থেকে বেরিয়ে যান। আবার তাড়িয়ে দিচ্ছেন? আপাতত ঘর থেকে তাড়াচ্ছি, ভবিষ্যতে দুনিয়া থেকে তাড়িয়ে দেব। ওই দেবতার মতো মানুষটা যদি কোনো ক্ষতি করেন না, তার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে, আপনাদের দুজনের শরীর থেকে না রক্ত মাংস আমি আলাদা করে দেব। কথাটা মনে রাখবেন। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখবো। চলো। হ্যালো। ভিআইপি ভিআইপি ভিআইপি। আমার মুখটা তোমার দেখতে ভালো লাগছে না, বুঝেছি। আমার সঙ্গে তোমার কথা বলতে ইচ্ছে করছে না, সেটাও বুঝেছি। খুব ব্যস্ত, সেটা মানতে পারলাম না। ভুল বুঝি না ডার্লিং, ব্যাপারটা ঠিক তা নয়। 365 days into 24 hours into 60 minutes into 60 seconds equal to কত সেকেন্ড হয় বলো তো? জাস্ট আ সেকেন্ড, একটু ক্যালকুলেট করে জানাচ্ছি। থাক, দয়া করে আপনাকে আর ক্যালকুলেশন করতে হবে না। তুমি আমাকে ভালোবাসো না, এটা আমি বুঝতে পেরেছি। ভালোবাসতে গেলে যে এত ক্যালকুলেশন করতে হয় তা তো আগে জানতাম না। যদি না জানতে তাহলে কেন বলেছিলে ইউ লাভ মি? ওহ কাম অন বেবি, ভুল হয়ে গেছে। এই দেখো কান ধরছি। ধরছো কিনা দেখতে পাচ্ছি নাকি? থাক, ধরার দরকার নেই। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো, একটা কথা জেনে রাখবে, যাকে ভালোবাসবে তাকে অনেক সময় দিতে হয়। আমার যে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, বড় দায়িত্ব। ওরা তো বলছে না, ইউ নো আই এম লোনলি, আই ওয়ান্ট ইউর কোম্পানি। ওদের জন্যই আমি এক ঘন্টা ধরে ফোনে চেষ্টা করছি, পাচ্ছি না। আর যখন পেলাম তখন তুমি ফোনই ধরছো না। মনের মনের কি অবস্থা হয় বলো তো? ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রাইট, এতক্ষণে ঠিক বুঝেছ। আমার মনে হয় তুমি বোধহয় অন্য কারোর হয়ে গেছো। কখনোই নয়, আমি সব সময় তোমার। অন্য একটা প্রবলেম ছিল, মনটাও ঠিক ভালো নয় গো, তুমি বুঝবে না গো। মাঝে মাঝে মনে হয় জানো নিজেকে শেষ করে দিই। কিন্তু শোনো, এরপর থেকে আমি কোনো এক্সকিউজ শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না। তখন আমি রেগে যাব। আর তুমি নিশ্চয়ই জানো
আমি রেগে গেলে কথা বলি না? কেমন আছিস? আরে গুরু, আরে ওস্তাদ, এই কালু বিশু তোরা একটু দাঁড়া, আমার গুরু এসেছে। আরে গুরু, তুমি যে ডুমুরের ফুল হয়ে গেছো গুরু। কেন রে? চলো না গুরু, একটু কোণে গিয়ে একটু হালকা ফুলকা হয়ে যাক। আরে ভাই মাল করি নেই রে। আরে কুনাল মিত্র ছেলের কাছে নাকি মাল করে নেই? এ ভগবান, এ আল্লাহ, তুমি দেখো। আরে ঠিক বলেছিস, ঠিক বলেছিস। গুরু মাল করিনি। বল গুরু, তোমার সেই মারাবাড়ি মুরগাটাকে স্কিম লাগাও না। আবে তুই ঠিক বলেছিস তো, ভালো কথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, মালটাকে লাগাই, ফোন লাগাই। দাঁড়া দাঁড়া, আগে স্ট্যান্ড করি। ধর ধর ধর। রাত্রিবেলা খেয়েছি না, ভালো লাগছে না, টান তো। বল দে ফোনটা। হ্যালো হ্যালো, হ্যাঁ সাক্সেনা বাবু, কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমার কিছু মাল চাই। এসব কি বলছি? ছোটবেলা থেকে না ব্যবসাটা ভালো শিখেছি, বুঝেছেন তো। পয়সা কি করে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আরে সে তো ভালো কথা, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আপনার বাবা কত ঠান্ডা মাথার প্লেয়ার বলুন তো। 2 নম্বরই করতে করতে না, হ্যাঁ আপনার মাথাটা একদম পুরো গেছে। একটু ভদ্রতা শিখুন। আমার বাবা প্লেয়ার নন, মিস্টার মিত্র বা কুনাল বাবু বলবেন, বুঝেছেন? আমার অন্যায় হয়ে গেছে মিস্টার জুনিয়র মিত্র বাবু। আর একটা কথা, কাল সোমবার, সপ্তাহের প্রথম দিন আমি পয়সা করি ডিল করে না। মঙ্গলবার বি হবে না, বজরং বালির ডেট আছে। আরে ওদিন আমি পূজা আচ্ছা করে। হ্যাঁ যাই করুন তাই করুন, বুধবার আমার টাকা চাই। আরে হবে না, আমি ভোরবেলা গঙ্গা স্নান করে আমার সিনেমার হিরোইনকে নিয়ে লোকেশন দেখতে যাব। আর বৃহস্পতিবার লক্ষ্মীবার। আরে ওই দিন তো আমি পয়সা খরচা করে না। রোববার সন্তোষী মার পুজো করে ফিরতে আমার রাত হবে। শনিবার একদম মাসাজ আর রেস্ট। রবিবার তো হলিডে, আর फिर भी আমি আপনার সাথে কথা বলছি। মিস্টার সাক্সেনা, আমি বেশ বুঝতে পারছি আপনার কপালে কি নাচছে। আমার শনিবার টাকা চাই, নাহলে আপনাকে এমন মাসাজ করব না যে আপনি পালাবার প্যাসেজ পাবেন না। গুড বাই। সাংঘাতিক লোক, কিন্তু আর খিলানো যাবে না। স্কিম ফেল রে। ইস গুরু, এত বাতালা মারার পর স্কিমটা ফেল হয়ে গেল। হয়ে গেল আর কি করব, অন্য একদিন হয়ে যাবে। তবে আর ছোট করে চলো বাংলা হয়ে যাক। চল হয়ে যাক। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, পেটে গেল পেটে গেল কালি রঙের। সবিতা, দেখ তো কে এলো। কি ব্যাপার, আপনারা কাকে চাই? আমরা কুনাল মিত্রের সঙ্গে দেখা করব। ও নামে এখানে কেউ থাকে না। আপনি ওনার ওয়াইফ তো? আচ্ছা, আপনাদের কি দরকার একটু বলবেন? আগে ছিলেন, এখন না। সরি। কাজটা সেরে নিন, দেরি হয়ে যাচ্ছে। মম ডাকছিলে? তুমি এখনো বেরোওনি? হ্যাঁ,
আমি এনাদের সাথে একটু কথা বলে তারপর বেরোবো, তুই রেডি হয়ে নে যা। আরে কোথায় যাচ্ছেন? কেমন আছেন? এই চলে যাচ্ছ যে, যেন আমায় চিনতেই পারছো না। এই কি যাতা বলছেন? হ্যাঁ আমার ছেলেকে যাতা নয় ম্যাডাম, যাতা নয়। আপনার ছেলে ওকে ভালো মতনই চেনে। ওরা দুজন স্বামী স্ত্রীর মতন। হ্যাঁ স্বামী স্ত্রীর মতো? কি রে? আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। কি রে কি বলছে স্বামী স্ত্রীর মতো? আমি তো কিছুই বুঝতে পারছি না এদের কথা। হ্যাঁ কি বলছে? বলো বলো, তুমি একবার অন্তত বলো তুমি কি করে আমাকে ছেড়ে এতদিন ছিলে বলো। কই আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারি না। আস্পর্ধা তো কম নয়। একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকে একটা ছেলের গলা জড়িয়ে ধরেছো। হ্যাঁ যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাবে না পুলিশ ডাকবো। হ্যাঁ মম ব্ল্যাকমেল করছে এরা। বলুন তো ঠিক করে আপনাদের কে ব্ল্যাকমেল করতে পাঠিয়েছে? আমাকে কেউ পাঠায়নি। দেখুন আমরা অনেক দুঃখে এসেছি, আমরা গরিব হতে পারি, আমাদেরও ইজ্জত আছে। বিশ্বাস করুন টাকার জন্য আমি ভালোবাসিনি। তুমি অন্তত তুমি একবার সত্যি কথাটা বলো। এ ধরনের পরিস্থিতিতে একটা মেয়ের যে কি হতে পারে সেটা আপনি একজন মহিলা হয়ে এটা নিশ্চয়ই আপনার জানা উচিত। মম এরা সব মিথ্যে কথা বলছে, বিশ্বাস করো আমি এদের কাউকে চিনি না। শুনুন, ভালোই ভালো বাড়ি থেকে বেরোবেন না পুলিশ ডাকবো। হ্যাঁ আমাকে তাড়াবেন না প্লিজ, প্লিজ আমাদের তাড়াবেন না। মম আমার কিছুদিন আগে ওর সঙ্গে একটা ওই টাইপের রিলেশন হয়েছিল, ওরা সত্যি কথা বলছে। হোয়াট ননসেন্স! কি বলছো কি তুমি? হ্যাঁ শেষকালে একটা রাস্তার মেয়ের সঙ্গে? আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। মম আমি যাই করি বাট আই লাভ অনলি বৃষ্টি। প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আপনারা এখান থেকে চলে যান। মম যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, বাট তোমার আর ওনার সম্পর্কটা কিন্তু একটা ইনসিডেন্ট। ভিকটিম একজন ভালো মানুষ। হাউ ডেয়ার ইউ! নিমক হারাম, বেঈমান! আমি সব জানি, দেখি, বুঝি, কিন্তু নীরব। ডোন্ট ক্রস ইউর লিমিট। বেশ করেছি। ব্যাপারটা ঠিক করলে না। ঘরে একটা কালকে উঠে ছেড়ে দিয়েছিলাম, তাকে মেরে মোটাই ভালো করলে না। বেশ করেছি, ওর লিমিট ক্রস করছিল। দ্যাটস ইওর ফল্ট, তুমি কন্ট্রোল করতে পারোনি। এই তোমার প্ররোচনাতেই আজ আমার এই অবস্থা হয়েছে। কেমন জীবনে পথ দেখতে চেয়েছিলে, আমি পথ দেখিয়েছি, আর পথ দেখানোটাকে প্ররোচনা বলে না। ওকে ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অমিত সব দেখে ফেললো। বেশ করেছে, ওরই তো দেখার কথা। আর অনেক কিছু ও দেখবে। আমি ইনসাল্টেড হলাম আর তুমি মজা করছো? তালা চাবির খেলা জমে উঠেছে, বুঝলে? চুপ করো, তোমার জন্যই আমার জীবনটা আজ শেষ হয়ে গেল। নো 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 প্ল্যান ফেলস, বাট পিপল ফেল টু প্ল্যান। আমার জীবনের ফেলিওর তুমি কি বুঝবে? আমার স্বামীও আজ আমার থেকে দূরে সরে গেছে। ঠিক মতো ট্যাকেল করতে পারোনি, তবেই তো। আমার ছেলেরা আজ আমায় ঘেন্না করে। মুখের উপর বড় বড় কথা বলে এত বড় স্পর্ধা ওদের। করবে, সাপে দুধ খাচ্ছিল, তুমি কেন খোঁচাটা মারতে গেলে? ছবল মারছিল, ছবল মারছিল। একটু হজম করতে পারোনি? হজম শক্তি নেই? আনটলারেবল। আমাদের সম্পর্কে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। কেমন সরিয়ে দিতাম, সরাতে কতক্ষণ? হ্যাঁ কি বললে? তুমি সরিয়ে দেবে নিজের সন্তানকে? বোকা মেয়ে, ও রেজিস্টার্ড ওনার তো কুণাল মিত্র। অমিত আমাদের ভালোবাসা বাঁচিয়ে রাখার একটা মাধ্যম, এটা ভুলে যেও না। বোকা মেয়ে, সারা জীবন পরের কথা শুনে নিজের ঘরে আগুন জ্বালিয়ে দিলে। সব তোমার জন্য করেছিলাম, সব তোমার জন্যে। হ্যাঁ, আমার জন্যই তুই বড়লোক ব্যবসাদার থেকে গলায় মালা দিয়েছিলে, তাই না? হ্যাঁ, আমি বাধ্য হয়েছিলাম বাবা মায়ের কথা রাখতে, কিন্তু আমি তো ভালোবাসতাম তোমাকে। সেদিন তোমার বুদ্ধি ছিল,
তাই তোমাকে আমি বোকা মেয়ে বলতাম না। সেদিন তোমার ক্ষমতা ছিল না, আমার স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য তোমার পকেটে টাকাও ছিল না। দিলরুবা, জানেমান আর রোমিও জুলিয়েটের ট্র্যাডিশনটা বজায় রাখতে চাইল্ড লাভ ব্র্যান্ড নেম এস্টাবলিশ করেছো। ভালোবাসার অমর্যাদা করেছো তুমি, মুখোশ পরা একটা শয়তান। আর এর জন্য দায়ী তুমি। মনে পড়ে মিসেস মিত্র, যেদিন সারাটা দিন আমার সঙ্গে ঘুরে আমাকে জানাওনি, তার দুদিন পর তোমার বিয়ে। মনে পড়ে প্রতারণা কে করেছিল, আমি না তুমি? এটা প্রতারণা নয়, তুমি কষ্ট পাবে, তোমার কেরিয়ারে ডিস্টার্ব হবে বলে আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু সেদিন আমি বুকে পাথর চাপা দিয়েছিলাম। সেই দিনই আমি ভেবে নিয়েছিলাম তোমাকে করব আমার ফাইন্যান্সিয়াল টাট্টু, আর তোমার ঘরে ঢুকিয়ে দেব একটা কালকেউটে। সেই কালকেউটেটা কিন্তু তোমার সাধের তালা চাবির দিকে কিছুতেই এগোতে দেবে না। ছোবল খাওয়ার জন্য তৈরি থেকো। কিন্তু এ বড় কঠিন বেদে, এর হাতে আছে কার্বলিক অ্যাসিড। রিঙ্কি, পিঙ্কি। আঙ্কেল, আঙ্কেল তুমি এতদিন পরে এলে কেন? এতদিন? হ্যাঁ, 3 দিন না এলেই এতদিন? তুমি একদিন না আসলে মনে হয় অনেক দিন আসোনি। ছোটবেলা থেকে তো অভ্যেস হয়ে গেছে বলো। তবে আঙ্কেল, এর জন্য তোমাকে কিন্তু ফাইন দিতে হবে। ফাইন? ফাইন ফাইন কি ফাইন দিতে হবে? আজ এখানে ডিনার করে যেতে হবে। ডিনার? বাহ 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 বাহ, খুব ভালো। তোর মা কোথায়? মা না, পিঙ্কিকে নিয়ে একটু বাজারে গেছে। পিঙ্কির পেট খারাপ হয়েছে তো, তাই জন্য কাঁচকলা চিড়ে কিনতে গেছে। আর কাল আমার বার্থডে, তাই বার্থডে শপিং করে ফিরবে। ও ইয়েস 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 ইয়েস, কাল আমার মেয়ের হ্যাপি বার্থডে। হ্যাঁ, তবে আঙ্কেল, এবারে বার্থডে সেলিব্রেট না আমি বাড়িতে করবো, রেস্টুরেন্টে গিয়ে করবো না। তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। আঙ্কেল, এই নাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও বাবা, আবার বিস্কিট কেন? তুমি অফিস থেকে ফিরেছো, নিশ্চয়ই টায়ার্ড হয়ে আছো, রিফ্রেশমেন্ট মাস্ট। তোমাকে শিখিয়েছি না খালি পেটে চা খেতে নেই। ও সত্যি, তুই কত বড় হয়ে গেছিস। সেদিনে সেই ছোট্ট রিঙ্কি এখন একেবারে দিদিমণি দিদিমণি হয়ে গেছে। আঙ্কেল, তুমি তোমার এই দিদিমণিকে খুব ভালোবাসো তাই না? নিশ্চয়ই, ভীষণ ভালোবাসি। তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তুমি আমাকে লক্ষ্মী মেয়ে বলছো, কেউ তো আজ পর্যন্ত আমাকে লক্ষ্মী মেয়ে বলেনি। আমি তো বলেছি লক্ষ্মী মেয়ে। এর জন্য নিশ্চয়ই ফাইন দিতে হবে না? ওকে, এক্সকিউজড। জানো আঙ্কেল, আমার বন্ধুরা আমার কি নাম দিয়েছে? কি নাম দিয়েছে? বিন্দাস। খুব ভুল নাম দেয়নি। আঙ্কেল, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিছুতেই বলতে পারছি না, খালি আটকে যাচ্ছে। সে কি রে, আমাকে বলতে গিয়ে তোর কথা আটকে যাচ্ছে? আচ্ছা বল 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 না, কি বলবি বল। ফরেনে যাবি না? ওকে ওকে, তাহলে নতুন কোনো ড্রেস? না, ওসব কিচ্ছু নয়। আচ্ছা বুঝেছি, ডেফিনেটলি প্রেমে পড়েছিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুনি শুনি ছেলেটিকে কি করে, ভালো ফ্যামিলি তো? হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, আমি তোর মাকে বলবো।
তোর মাকে রাজি করানোর দায়িত্ব আমার। আরে বাবা আমাকে বল না খুলে। বাট ডেফিনেটলি আফটার কমপ্লিশন অফ মাস্টার্স ডিগ্রি। না না আঙ্কেল না, এটা এটা সম্পূর্ণ অন্য ব্যাপার। আমি তোমাকে বলতে পারছি না। কি হয়েছে বল না আমাকে, নইলে তো শুধু শুধু আমার টেনশন বাড়বে। তুই কি চাস হ্যাঁ যে তোর আঙ্কেলের টেনশন বাড়ুক? হ্যাঁ আচ্ছা বেশ বেশ, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই তো আমার লক্ষ্মী মা, বল বল কি হয়েছে? তুমি 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 আমার মাকে বিয়ে করে নাও। আমার মা ভীষণ একা, তোমাকে পেলে খুব শান্তি পাবে। আমার মা তোমায় খুব ভালোবাসে, বিলিভ মি। আমি জানি, কিন্তু আমিও যে বড় একা। আর তোর মাকে আমি কোন জায়গায় কতটা সম্মান দিয়ে রেখেছি তুই কি জানিস? তুই কি বুঝতে পারিস? হ্যাঁ আঙ্কেল, আমি সব বুঝতে পারি, কিন্তু আমি তোমাদের সম্পর্কে পুরোটা জানতে চাই। তুমি আমাকে সব বলো আঙ্কেল, সব বলো। আমার মা বিধবা হয়েও সধবা জীবনযাপন করে, উইদাউট টাইটেল। কেন আঙ্কেল, কেন কেন তুমি বলতে পারো? তো মেয়েটি কোথায় থাকে? মেয়েটি গোলপার্কে থাকে। কি করে? পড়াশোনা করছে। কতদিন চেনো? হলো বছর 3 হলো। মা জানে? হ্যাঁ মা জানে, মা তো জানে, কিন্তু জানি না মেনে নেবে কিনা। শুনলাম নাকি তোমার মা কদিন আগে তোমায় মেরেছিল। হ্যাঁ মানে আপনাকে কে বলেছে? কি হয়েছিল বলো তো আমাকে। এই একটা মানে বাজে র্যাকেটের পাল্লায় পড়ে আর কি মানে আমার একটা এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু এরকম ব্যাপারে যেতে চাইনি। আমি বৃষ্টিকেই ভালোবাসি। কিন্তু জড়িয়ে গেছিলে। হ্যাঁ কিভাবে জড়িয়ে তার মানে ওষুধ কাজে দিয়েছে? আমি নিজেই বুঝতে পারিনি। তোমায় কিচ্ছু বুঝতে হবে না, যেমনটি চালাচ্ছ তেমনটি জীবনে চালিয়ে যাও। মহিলাদের পাবে কিন্তু পিঠ দেবে, বুক দেবে না। না ঠিক আছে? হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো। হ্যাঁ যদি বাবা মার না মেনে নেয় তাহলে আমি বৃষ্টিকে নিয়ে চলে যাবো এখান থেকে। চলে যাও, এদের বাড়িতে থাকবে না। এটা আমার ভালো লাগছে না এদের সাথে থাকতে। সেই জন্য তো আমি তোমাকে কাছে ডেকেছি। আমি আছি তোমার জন্য, তুমি চিন্তা করো না। হ্যাঁ আছেন তো? হ্যাঁ ছেড়ে দাও এদের বাড়ি। কুণাল মিত্র লোকটা কিন্তু খুব ভালো না, তোমার বাবা হতে পারে, পৃথিবীতে কেউ কারোর বাবা না। ওকে খেয়ে চলো কেটে পড়ো। হাই বৃষ্টি, ওই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত। ছাড়ো তো, ভালো লাগছে না, আর নাকামো করো না। ছি, আমি ভাবতে পারছি না, মানে তুমি কি করে। ওয়েদার তো গরম কেন? দেবাশিস, তীর্থ আর গৌতমরা কি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে? শোনো, নোংরা কথা বলার চেষ্টা করো না, ঠিক আছে? আর সবাই তোমার মতো না এত নোংরা ছেলে না। নোংরা? কি যাতা পাগলের মতো বকছো? তোমার মাথা পাতা কি খারাপ হয়ে গেছে নাকি? দেখি দেখি দেখি। ছাড়ো, ওসব তুমি বুঝবে না। বুঝবো না? না। তোমার কি হয়েছে বলো তো? তুমি এরকম অ্যাবনর্মালের মতো বিহেভ করছো কেন? তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করারও চেষ্টা করেছিলাম, বিশ্বাস করেওছি, কিন্তু ভাবতে পারিনি তুমি এরকম ঠক জোচ্চর মিথ্যাবাদী। কি হয়েছে বলো তো তোমার? হঠাৎ এরকম কথা বলছো কেন তুমি? আর যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে কি করতে?
প্লিজ বৃষ্টি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। তোমার আসল বাবা কে? বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাকে যে জন্ম দিয়েছে সেই বাবা কে? তার নাম কি? কুণাল মিত্র। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি সব জানি, আজ সকালবেলা আমি সব শুনেছি, সব জানি। কি করে? আজ সকালবেলা যখন ফিরছিলাম তখন কি খবর? কেমন আছো? চিনতে পারছো? হ্যাঁ ভালো আছি, আপনি? আমি চিনতে পারলাম না? আমি সত্যের প্রতীক। লোক খুঁজে বেড়াই সত্য কথা বলার জন্য, সবার ওয়েল উইশার। কি বলতে চান আপনি? সেই মুখ। কার মুখ? গরম বেগুনির মতো, রীতা চক্রবর্তী, বহু বছর আগে। আমার মনে হয় আপনি আমার মায়ের কথা বলছেন, কি তাই তো? ঠিক বলেছ, তুমি বুদ্ধিমতী, তাই তোমাকে আর আমি বোকা মেয়ে বলবো না। তবে শোনো, তুমি যে ছেলেটার প্রেমে হাবুডুবু খাচ্ছ সে আমার ছেলে, আমার জন্ম দেওয়া ছেলে। হোয়াট? আপনার ছেলে? হ্যাঁ, আমার জন্ম দেওয়া ছেলে, তুমি যাকে প্রেম করো। কি যাতা বকছেন তখন থেকে? শোনো, আর তোমার যে হনেওয়ালি শাশুড়ি সে হচ্ছে আমার ছোটবেলার চাকুম চুকুম। দেখুন, এরকম বাজে কথা বলে না সময় নষ্ট করবেন না, আর প্লিজ আমাকে যেতে দিন। কেউ নোংরা লাগছে শুনতে? সে তো স্বাভাবিক। যেতে দেবো? হ্যাঁ। আমি তো তোমাকে ধরে রাখিনি সুন্দরী, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট শোনো একটা কথা, বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করবে তোমার নতুন বাবা কি কুণাল মিত্র? জানিস তো শিপ্রা, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসতে পারে। তোকে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম মিত্রা, মনে আছে? কি কথা? কুণাল কিন্তু অন্য সাধারণ লোকের মতো নয়, ও আর 5টা সাধারণ লোকের থেকে অনেক অনেক আলাদা। হিজ ডিপ্লোম্যাট, বুদ্ধিমান, সব কিছু। হ্যান্ডেল হিম উইথ কেয়ার বলেছিলি, কিন্তু বিয়ের পর থেকে পারো শুধু অধিকার ফলাতে। একজন আনরোমান্টিক মানুষকে যে শুধু টাকাকে ভালোবাসে, যে টায়ার্ড হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। তুমি কি ভেবেছিলে আমি তোমার পোষা কুকুর হয়ে থাকবো? আমি রেহাই চাই মিত্রা। ওর কাজ নিয়ে এত ব্যস্ত থাকতো যে আমার দিকে তাকানোর কোনো সময় ছিল না। আর আমার সেই একাকিত্বের মুহূর্তে অনেক অনেক ভালোবাসার কথা শুনিয়ে অনির্বাণ আমার মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু আমি বুঝতে পারিনি, একেবারে বুঝতে পারিনি যে ও আমার সঙ্গে এরমভাবে প্রতারণা করবে। ও আমার ছোটবেলাকার বন্ধু, আমার ছোটবেলাকার ভালোবাসা যে এরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমি কিছুতেই ভাবতে পারিনি। আজও ভাবতে পারি না, জানিস তো? ভাবতে গেলেই না কেমন যেন সব কিছু গুলিয়ে যায় আমার কাছে। আচ্ছা আচ্ছা, এখন কি আর কিচ্ছু করা যায় না? কেন? না, কোনোভাবেই কোনো কিছু এখন আর করা যায় না। শোন শোন শোন, জানিস তো, কোনো দিন আমার আর অনির্বাণের সম্পর্কটা কুণাল মেনে নেয়নি। ও আমাকে ভীষণ ঘৃণা করে। তুই ওর কাছে গিয়ে ক্ষমা চা। শোন, আপনার ওই স্বামী স্ত্রীর সম্পর্ক তো, একটা প্যাচার তো হতেই পারে। ট্রাই ট্রাই, চেষ্টা কর চেষ্টা কর। না, আমি আর কোনো দিনও ওর দিকে ঝুঁকবো না। আমি জানি যে আমি যদি ওর দিকে ঝুঁকি ওর অহংকার বেড়ে যাবে। আমি জানি যে ও আমার এই ব্যাপারটা মেনে নিলেও আমাকে সারা জীবন ওর পায়ের নিচে রাখবে, সংঘমিতা মরে যাবে, কিন্তু কিছুতেই কুণাল মিত্রের কাছে মাথা নত করবে না। শোন শোন শোন, আপনারা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কে ছোট হলো কে বড় হলো, এই বয়সে এসে আমার মনে হয় এগুলো কোনো মানে হয় না।
এগুলো নিয়ে আলোচনা করারই কোনো দরকার নেই। অবশ্য আমার সেটা ধারণা। তুই আর কি বুঝবি? তোর স্বামী তোকে মাসে মাসে টাকা পাঠাচ্ছে, তারপর তো তোর বয়ফ্রেন্ডকেও মেনে নিয়েছিল। আমার কি মনে হয় জানিস, কুণাল যদি অনির্বাণকে মেনে নিত না, তাহলে ব্যাপারটা কিন্তু এত দূর এগোতো না। তুই হয়তো জানিস না মিত্রা, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভদ্রভাবে আস্তে ধীরে বুঝিয়ে সুঝিয়ে জীবন থেকে সরিয়ে দিয়েছি রে। কেন জানিস? স্বামীর কথা ভেবে, সংসারের কথা ভেবে। আচ্ছা, এমন কেন হয় বলতো? এই স্বামীরা স্ত্রীদের বয়ফ্রেন্ডদের মেনে নেয় না কিছুতেই। তুই কি রিতাকে কোনোদিন মেনে নিতে পারতি? না, আমি কোনোদিন রিতাকে মেনে নেব না। ওকে আমি ঘেন্না করি, ঘেন্না। ও আমার সংসার ভেঙে দিয়েছে। উনি তো তোর ভাঙা সংসারেই এসেছিল রে, আবার চলেও তো গেল। তুই আর কি করে বুঝবি আমার কথা? তবে আমি ভগবানের কাছে সবসময় বলবো, ভগবান তুমি রিতা আর কুণালকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। আমার দিন ঠিকই একা একা কেটে যাবে, ঠিক কেটে যাবে। দেখিস আমার ভীষণ একা। তুমি আমার মাকে বিয়ে করে নাও। আমার ভীষণ একা। তুমি আমার মাকে বিয়ে করে নাও। বলো। ডিনার করেছো? না, হয়নি। ভালো লাগছে না, খাবো না। তুমি খেয়েছো? কি হলো, চুপ করে আছো যে? না মানে, তার মানে খাওনি, তাই তো? কি হলো, ঠিক বলছি তো? তুমি কি করে সব বুঝতে পারো রিতা? যেমন করে মৌমাছিরা বুঝতে পারে কোন ফুলে মধু আছে আর কোন ফুলে মধু নেই, ঠিক তেমন করে। সত্যি কথায় তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। শুধু কথাই কেন, তুমি আমার সঙ্গে কোনো কিছুতেই পেরে উঠবে না, বুঝেছ? বুঝেছি ম্যাডাম। তাহলে যাও, লক্ষ্মী ছেলের মতন ফোনটা রেখে ডিনারটা সেরে ফেলো, নইলে কিন্তু আমি তোমার সঙ্গে কথাই বলবো না। না না, প্লিজ, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আমি যাচ্ছি, এক্ষুনি ডিনার সেরে নেব, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে ওই স্লিপিং পিলসগুলো তুমি আর নেবে না। বন্ধ করতে পারি, যদি তুমি কথা দাও যে তুমি ঘুমাবার আগে ড্রিঙ্ক করা বন্ধ করবে। রিতা, তুমি বিশ্বাস করো, আমি ড্রিঙ্ক করতে চাই না, কিন্তু আমার এই ভয়ঙ্কর একাকিত্ব, আমার নিঃসঙ্গতা আমার হাতটাকে ওই রঙিন বিষ ভরা বোতলগুলোর দিকে এগিয়ে দেয়। কিন্তু কুণাল, তুমি তো এখন একা নাও, আমি তো তোমার সঙ্গে আছি। কি আছি না? আছো, আছো রিতা, আছো। কিন্তু আমাকে কাছে পেতে গেলে যে ওগুলোকে তোমার থেকে দূরে রাখতে হবে কুণাল। বেশ, রাজি, আমি কথা দিলাম তাই করব, তবে তার আগে তোমাকেও একটা কথা দিতে হবে। ওই স্লিপিং পিলসগুলোকে তুমি চিরকালের মতো বিদায় জানাবে। প্লিজ কুণাল, আমাকে রিকোয়েস্টটা করো না। বিশেষ করো, আমি নেশা করার জন্য ওষুধগুলো খাই না। আসলে জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আমি একটু ঘুমোতে চাই, একটু শান্তিতে ঘুমোতে চাই, যে ঘুম আর কোনোদিনও ভাঙবে না। রিতা, আমি হেরে গেছি কুণাল, আমি একদম হেরে গেছি। না, কখনো না রিতা। রিতা, রিতা, বলো,
কেঁদো না রীতা, ভালো করে ভেবে দেখো, যদি সত্যি আমরা হেরে যেতাম তাহলে কি কখনো আমরা দুজনে দুজনকে খুঁজে পেতাম? আমাদের দুজনের মধ্যে কি এত সুন্দর, এত পবিত্র একটা সম্পর্ক গড়ে উঠত? আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো কুনাল। তুমি পাশে এসে না দাঁড়ালে আমি সমাজকে দেখাতেই পারতাম না যে আমাদের সম্পর্কটা শারীরিক সম্পর্ক থেকে অনেক বেশি। আসলে শারীরিক সম্পর্ক থেকে মানসিক সম্পর্কের জোর অনেক বেশি, তাই না কুনাল? সেই জোর, সেই শক্তি নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হবে রীতা। বলো, পারবো না? পারবো কুনাল, পারবো। আমাদের সম্পর্কটা যে বিনি সুতোর মালা, দোষ গুণের শিকল ছেড়ে আমরা শুধু চলবো। যে চলার শুরু আছে কিন্তু শেষ নেই, শেষ নেই কুনাল, শেষ নেই। রইবে খালি পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড়। তুমি আজকে আমাকে এই জায়গায় ডেকেছো কেন? কি কারণ তুমি আমাকে ডেকেছো? অনেক কিছু কথা বলার ছিল। কি কথা? এমন কি কথা যেটা বাড়িতে বলা যায় না সেটা এখানে বলতে হবে তোমার? যে কারণেই তোমার প্রেমিকা আমার থেকে ছিটকে দৌড়ে চলে গেছিল, সে আমার কাছে থাকতে পারেনি। কয়েকটা সত্যি কথা বলে ফেলেছিলাম বলে। কি এমন সত্যি কথা যেটা তুমি আমাকে বলতে পারোনি? আর ওকে তুমি বলতে গেলে কেন? কে তোমাকে ওকে বলতে বলেছিল? তুমি আমার কথা ঠান্ডাভাবে শোনো। আমি ওকে বলতে চাইনি, কিন্তু আমার জীবনের একটা সময় ছিল যেদিন আজ তোমার মা, আজকে যে তোমার মা, আমার দারিদ্রতাকে কোনোদিন মানতে চাইনি। তা বলে তুমি আমাদের ভালোবাসাকে বিচ্ছেদ করবে? আমাকে লাথি মেরে সরিয়ে দিয়ে বড় লোকের গলায় মালা দিয়েছিল এবং তার গর্ভে জন্মেছিলে তুমি। আসল জবাবটা দাও, আমার বাবা কে? কে আমার বাবা? তুমি সহ্য করতে পারবে না। তুমি তোমার বান্ধবীর থেকে জেনে নিও তোমার আসল বাবা কে। কে? কেঁদো না। পৃথিবীতে অনেক কিছু জিনিস আছে যা সত্যি কথা, কিন্তু মানুষ মেনে নিতে পারে না বাবা। আজ আমার মতো মানুষ, একটা পুরুষ মানুষ হয়ে নিজের পিতৃত্বকে আমি অস্বীকার করেছি। আমি পৃথিবীর বুকের সামনে দাঁড়িয়ে কখনো বলতে পারিনি তুমি আমার ছেলে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন না কোনোদিন পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি বলবো তুমি আমার জন্ম দেওয়া ছেলে, তুমি অমিত। একবার জড়িয়ে ধর বাবা, একবার আমার বাবা বলে ডাক। এই ভিক্ষাটা তোর কাছ থেকে আমি চাইছি, একবার বাবা বলে ডাক। দেহ
যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় চড়ে বল আমার স্বামীকে মেরেছিস কেন? আমি মারিনি। বল। আমি মারিনি। বলেছিস না একদিন বিবেকের চাবুক খাবে? তুই মেরেছিস। আমি মারিনি। আমার টাকা তুই লোভ মেরেছিস। মেরেছে। তুই মেরেছিস। কেন মেরেছিস বল? আমার টাকা লোভ মেরেছে। কেন? আমি মারিনি। তুই মেরেছিস। মারিনি। বল। আমি মারিনি। কেন মেরেছিস? ওই টাকার লোভ। টাকা বল আমার স্বামীকে মেরেছিস কেন? বল। কেন মেরেছিস? কে ওখানে? কে?